আসসালামু আলাইকুম সম্মানিত সহায়ক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি কিশোরগঞ্জ কোত্থেকে বাংলাদেশ থেকে বলছি। বলেন? আমি জেনারেল পড়ুয়া একজন মানুষ। আমার মতন যারা জেনারেল লাইনে পড়েছে তারা ইসলাম সম্পর্কে জানার জন্য সালাফি আলেমদের লেখা বই আগে পড়বে নাকি বাংলায় অনুবাদ হওয়া হাদিস গ্রন্থগুলো আগে পড়বে? হাদিস গ্রন্থের অনুবাদ পড়ে মাসাইল প্রদান করা আমাদের জন্য কতটুকু নিরাপদ? হম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা প্রাথমিক স্তরে আছেন, যেসব ভাইরা জেনারেল শিক্ষিত, সাধারণ মানুষ অথবা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর প্রাথমিক স্তরে আছেন, তাহলে তারা প্রথম হাদিস আর কোরআনের তাফসীর আর হাদিসের বাংলা অনুবাদ পড়বে, নাকি গুরুত্বপূর্ণ যেই কিতাবগুলি বিশেষ বিশেষ বিষয়ের উপর লেখা হয়েছে ভালো বিজ্ঞ আলেমদের দ্বারা, সালাফি কোরআন সুন্নাহ অনুসারী, সহিহ আকীদা এবং মানহাজের অনুসারী আলেমদের লেখা বইগুলি পড়বে। জি, সরাসরি যদি প্রথমখানেই যদি কোরআন এবং হাদিস বাংলায় পড়া শুরু করে, কোরআনের অনুবাদ তাফসীর পড়া শুরু করলো, অনুবাদ পড়া শুরু করলো, আর হাদিসের অনুবাদ পড়া শুরু করলো, এটা যদি করে তো ঠিক এটা কেমন হবে? যেমন একটা লোক স্কুলে প্রথম ক্লাস 1 2 এ গিয়ে, বা একটা বাচ্চা বাবা মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় গিয়েছে, আর যাওয়ার পরে সে আপনার ধরেন ইয়ে, ওপর ক্লাসের কোনো কিতাব পড়া শুরু করেছে, বলগুল মারাম পড়া শুরু করেছে, মিশকাত পড়া শুরু করেছে, প্রথম গিয়ে আপনার গ্রামারের ওপর লেভেলের কিতাব পড়া শুরু করেছে। জি, অথচ তাকে প্রথম স্তরে যে কিতাবগুলি পড়া উচিত সেগুলি পড়া উচিত ছিল, সেটা না করে সরাসরি গিয়ে সে হাদিসের কিতাব, ফিকহের কিতাব, সে কদরি পড়া শুরু করেছে, সে সারা বেকায়া পড়া শুরু করেছে, হেদায়া পড়া শুরু করেছে। সম্ভব? বল না? তো ঠিক ওই রকমই কোরআন এবং হাদিস অবশ্যই মানতে হবে, কিন্তু প্রথমখানে কি কোরআন হাদিস পড়তে লাগবে না, আর আমি শুধু কোরআন আছে হাদিস আছে বলে আমল করছি, গুমরা হয়ে যাবে। এভাবে চলবে না। আপনি নিজেই স্বাধীনভাবে বুঝতে গিয়ে গুমরা হয়ে যাবে না। তাহলে কোরআন সুন্নাহর আলোকে যে সব সালাফি আলেমরা কিতাব লিখেছেন, ছোট ছোট কিতাব কিন্তু অত্যন্ত তথ্যপূর্ণ, তাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন সহিহ আকীদা এবং তার পরিপন্থী বিষয়, কিতাবুত তাওহীদ, হ্যাঁ, আকীদার উপরে বহু কিতাব রয়েছে, ফিকহি মাসাইলের উপরে কিতাব রয়েছে, আপনার কাইফিয়াতুস সালাতুন নবী। আপনি যদি সহিহ বুখারীর এক একটা হাদিস নেন, আর প্রথম অবস্থাতে শুধু হাদিস আমল করুন, তো এইভাবে হয়? অনেক জায়গায় ভুল করে দিবেন আপনি। কিন্তু আপনি যদি নেন যে আমি প্রাথমিক অবস্থায় আছি, শাইখুল বাজ রহমতুল্লাহ কাইফিয়াতুস সালাতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি, ছোট্ট কিতাব, 20-25 পৃষ্ঠার কিতাব, এটি বাংলা অনুবাদ আছে, পড়ব। তারপরে আপনার ওর চাইতে বড় কিতাব পড়বো, সুতরাং শেখ আলবানির পড়বো সিফাতুস সালাতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বিবরণ, এটি পড়বো। এইরকম দেশেও বেশ কিছু আহলে হাদিস আলেমদের কিতাব আছে, সেগুলির কোনো একটা পড়ি। এইগুলি আস্তে 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 যেই সাবজেক্টটা আপনি পড়তে চাইছেন বা যেই সম্পর্কে জানতে চাইছেন, সেই কিতাবগুলি আগে পড়ুন, আর তারপরে হাদিসের অনুবাদ ছোট হাদিস থেকে শুরু করুন। প্রথম খানি বুখারী নয়। জি, মাদ্রাসাতে প্রথমখানে বুখারী পড়ে, শেষ ক্লাসে কেন, দাওরাতে কেন বুখারী পড়ানো হয়? সব মাদ্রাসায়, আহলে হাদিস মাদ্রাসা তো হানাফি মাদ্রাসা, কেন প্রথমখানে আপনি ছোট্ট কিতাব আল আরবাউন নবী 40 হাদিস পড়েন, তারপরে আপনি বুলুগুল মারাম পড়েন, আপনি ওমদাতুল আহকাম পড়েন, আপনি তারপরে মিশকাত পড়েন, আপনি তারপরে অন্যান্য হাদিসের কিতাব, এইভাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি।